মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর ঘটনার পর পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি স্যালাইন ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। নদিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জেলার সব হাসপাতালে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি স্যালাইন ব্যবহার না করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সেই নির্দেশকেই বুড়ো আঙুল দেখিয়ে নদিয়ার পলাশীপাড়ার প্রতিময়ী গ্রামীণ হাসপাতালে রোগীকে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন দেওয়ার অভিযোগ। বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেন রোগীর পরিবার। তুলে দেওয়া হয় নিষিদ্ধ করা স্যালাইন। যেটা নিষিদ্ধ সরকার যেটা নিষিদ্ধ হচ্ছে সেটা কিসের জন্য হবে? কিসের জন্য হবে সেটা? আপনার বিনা অনুমতিতে নার্স কি করে দিতে পারে? আপনার বিনা অনুমতিতে নার্স কি করে দিতে পারে ওটা? সেই স্যালাইনটা পলাশীপাড়া ট্রিটমেন্ট গ্রামীণ ওটা একটা বন্ধ, আরেকটা যেটা গন্ডগোল ছিল সেটা বন্ধ করেছে, আর একটা ছিল সেটা চলতে হবে। একটা ছোট স্যালাইন দিলেন, তারপর একটা বড় স্যালাইন দিয়েছে। বিএমএস কি অর্ডার দিয়েছে? ডাক্তারবাবু লিখেছে কিনা সেটাও জানি না, নার্সটা কিন্তু স্যালাইনটা দিয়েছে, আমরা এটাই জানি। এবার কি দিচ্ছে না দিচ্ছে, কোনটা নিষিদ্ধ, কোনটা দিতে হবে, কোনটা দিতে হবে না, সেটা তো আমরা জানি না। ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে কি পেলেন? ডাক্তারবাবু বলছেন আমি দিইনি, উনি প্রেসক্রিপশনে লেখেননি, নার্স নিজে থেকে দিয়েছেন। এটা নিষিদ্ধ স্যালাইন কার নির্দেশে রোগীকে দেওয়া হলো তা নিয়ে কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের মধ্যে চাপানুতর শুরু। ডাক্তারবাবু তো লেখেনি, আপনি দিলেন কিভাবে রোগীকে? আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করেই দিয়েছি। উনি ভারভালি বলেছেন, ওখানে ডিটেইল নেই, উনি বলেছেন বলেই দেওয়া হয়েছে। এখন বিএমএসকে ফোন করেছি, বিএমএস অর্ডার দিয়েছে, তবে সরকারি অর্ডার যদি থাকে খুলের সঙ্গে কথা বলে। আমি তো বলছি তো আমি অর্ডার নেই, আমি অর্ডার দেইনি, এটা দিয়ে ফেলেছেন। নিষিদ্ধ স্যালাইন ব্যবহারের খবরে উত্তেজনা ছড়ায় পলাশীপাড়া প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালে। আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য রোগীরাও। এই ঘটনায় প্রশ্ন উঠছে, প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ও নার্সরা কি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্দেশ উপেক্ষা করছেন? নদিয়ার পলাশীপাড়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, এনকেটিভি বাংলা।